আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। উপস্থাপনায় আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, সহকারী শিক্ষক গণিত, শিমুল মেমোরিয়াল নওছাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় বন্ধুরা, দেখো পাঠ পরিস্থিতি শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় সপ্তম। ছবিগুলো লক্ষ্য করো। দেখো ছবিগুলো তোমরা লক্ষ্য করো। এটা দেখো গহনার সেট, এটা গ্লাসের সেট, এটা কাপ পিরিসের সেট, এটা কাপ পিরিসের সেট, আর এটা হলো সোফা সেট। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? সেট। তাহলে আজকে আমরা চলো সেট নিয়ে পড়াশোনা করি। তাহলে কি হলো আজকের আলোচ্য বিষয়? সেট। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে বা এই সেট অধ্যায় থেকে তোমরা যা যা শিখতে পারবে বা এই পাঠ শেষে যা শিখতে পারবে তা হলো সেটের সংজ্ঞা বলতে পারবা, সেট প্রকাশের প্রতীকগুলো জানতে পারবে, অসীম ও সসীম সেট ব্যাখ্যা করতে পারবে, সংযোগ সেট কি তা ব্যাখ্যা করতে পারবে। আলোচ্য বিষয় বন্ধুরা ঝটপট আমার সাথে তোমরা তুলে নিবা, আমি বলবো তোমরা খাতে তুলে নিবা। দেখো, সেট পরিস্থিতি, সেটের সংজ্ঞা, সেট প্রকাশের প্রতীক, সেট প্রকাশের পদ্ধতি, আর সেটের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট তুলে নাও। দেখো, সেট পরিস্থিতি আমাদের আলোচ্য বিষয়ের প্রথমে ছিল কি? সেট পরিস্থিতি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টন আধুনিক সেট তত্ত্বের জনক। অসীম সেটের বিভিন্ন আকার যে থাকতে পারে তা তিনি প্রথম স্বীকৃতি দেন। তিনি 1845 সালে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে মৃত্যুবরণ করেন। তাহলে বন্ধুরা, যদি প্রশ্ন হয় যে আধুনিক সেট তত্ত্বের জনক কে, তাহলে কি হবে? জর্জ ক্যান্টন। দেখো বন্ধুরা, সেট এখানে তোমরা দেখো, এটা হলো মেলামাইনের সেট, এটা গ্লাস সেট, এটা বই সেট। তাহলে আমরা সেটের সংজ্ঞাটা বলতে পারি যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলি। তাহলে সেটের সংজ্ঞা বন্ধু আমি আবার বলছি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলি। দেখো বন্ধুরা, সেট প্রকাশের প্রতীক, সেট প্রকাশের প্রতীকগুলো তোমরা দেখো। সেট প্রকাশের প্রতীকগুলো দেখো। এই চিহ্নটার নাম হলো ইউনিয়ন, অর্থাৎ এই সেটের হলো সংযোগ সেট। এই সেটের অর্থ হলো যখন দুটা উপাদানের মধ্যে যখন এই চিহ্নটা থাকবে, সেটা হলো যে উপাদানগুলো কমন পাবো সেটাও নেব, যেটা পাবো না সেটাও নেব। এটা হলো ইন্টারসেকশন, অর্থাৎ হলো দুটো সেটের মধ্যে আমি শুধুমাত্র যেগুলো মিল পাবো সেগুলোই নেব। এটা হলো ইউনিভার্সাল, অর্থাৎ হলো সার্বিক সেট, অর্থাৎ যতগুলো সেট থাকবে সবগুলো উপাদান এই সেটে থাকবে, অর্থাৎ সার্বিক সেটের উপাদানগুলো প্রত্যেকটা সেটের মধ্যে থাকবে। এই চিহ্নটা হলো বন্ধুরা, এটাকে বলা হয় ফাই, অথবা ল্যাটিন ভাষায় বলা হয় ওরি, অর্থাৎ এই সেটটার চিহ্নটা হলো এমটি সেট অথবা ফাঁকা সেট। আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারবো অথবা আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। তারপরে বন্ধুরা দেখো, এটা হলো এ কমপ্লিমেন্ট, অর্থাৎ হলো এই কমপ্লিমেন্টটা হলো পূরক সেট, অর্থাৎ যার উপরে যদি এর উপরে কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা হবে এই সার্বিক সেট বিয়োগ এ। যদি বি এর উপরে কমপ্লিমেন্ট থাকে তাহলে কি হবে? ইউ মাইনাস বি। যদি সি এর উপরে কমপ্লিমেন্ট থাকে তাহলে কি ইউ মাইনাস সি। বন্ধুরা, এটা দেখো এলিমেন্ট, অর্থাৎ একে বিলংস টু বলা হয়। এলিমেন্টসটা হলো উপাদান বা সদস্য। আমি যদি তোমাদেরকে বলি যে x বিলংস টু n বা x এলিমেন্ট n, অর্থাৎ n হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 1 2 3 4 এভাবে চলতে থাকবে, তাহলে এই n এর মানগুলো আমি x এর জন্য বসাতে পারবো। এটা বন্ধুরা দেখো, এটা হলো সাবসেট। এই সাবসেটের নিচে একটা দাগ দিলে সেটা হবে এই চিহ্নটা সাবসেট, অর্থাৎ উপসেট, অর্থাৎ একটা সেটকে আমরা যত উপায়ে ভাঙতে পারি সেটাই হলো প্রদত্ত সেটের উপসেট। তাহলে বন্ধুরা, আশা করি সেট প্রকাশের প্রতীকগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি প্রধানত দুই প্রকার, সেটা হলো একটা
একটা হলো সেট গঠন পদ্ধতি। সেট তালিকা পদ্ধতিতে হলো যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে থাকবে, সাজানো থাকবে এবং একাধিক সেট হলে সেটা কমা ব্যবহার করে লিখতে হবে। আর সেট গঠন পদ্ধতিতে সুবিন্যস্ত হওয়ার উপাদানগুলো সাজানো থাকে না, শুধুমাত্র শর্ত দেওয়া থাকে। বন্ধুরা, আমি যখন তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতিতে যখন সেটটা নিয়ে আলোচনা করব তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো সেটের প্রকার। সেট বিভিন্ন প্রকার হতে পারে, তার মধ্যে দেখো একটা হলো সসীম সেট, অর্থাৎ হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, অর্থাৎ আমরা গণনা করতে পারি, সে তাকে বলা হয় সসীম সেট। দেখো এখানে সসীম সেট, দেখো এখানে কয়টা ছবি আছে, একটা, দুটো, তিনটে, চারটা, এটা আমরা গণনা করতে পারছি এবং নির্ধারণ করতে পারছি, এটাই হলো তোমাদের সসীম সেট। তারপরে দেখো অসীম সেট। অসীম সেট হলো যে সেটের উপাদানগুলো আমরা কি করতে পারি না, গণনা করে নির্ধারণ করতে পারি না, বা গণনা করে নির্ধারণ করা যায় না, তাকে আমরা কি করি, তাকে আমরা অসীম সেট বলি। তার অসীম সেট এখানে দেখো ছবি কয়টা আছে, একটা, দুইটা, তিনটে, চারটা এবং ডট ডট আরো চলতে থাকবে। তাহলে এই সেটের সংখ্যা আরো হতে পারে, কত হতে পারে এটা নির্দিষ্ট না। এই কারণে বলা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, তাকে আমরা অসীম সেট বলি। তারপরে দেখো সংযোগ সেট। সংযোগ সেট হলো যে একাধিক, দেখো সংযোগ সেট একাধিক সেটের সকল উপাদানের প্রত্যেকটিকে অথবা প্রত্যেককে একবার করে নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো, সংযোগ সেট বলবো। অর্থাৎ যদি দুইটা সেট থাকে, সেটের দুটো উপাদানের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেটাও নিব, যে উপাদানগুলো মিল থাকবে না সেটাও নিব, এইভাবে নিয়ে যে সেটটা গঠিত হবে তাকে আমরা কি বলবো, সংযোগ সেট বলবো। এখানে দেখো, এখানে এই সেটটা আর এখানে দেখো, এখানে এই উপাদানের একটা আছে, এখানে আছে তিনটা, তাহলে কি হচ্ছে, দেখো এই পাখিটা, এই রঙের পাখিটা কিন্তু এখানে নাই, তাহলে কি হলো, আমি এটা নিতে পারবো। তারপরে যেটা মিল নাই বাকিগুলো লিখে দেবো। তাহলে দেখো যেটা মিল আছে সেটাও নিব, যেটা মিল নাই সেটা নেব। যদি দুটো সেটের মধ্যে যদি কোনো কিছু মিল না থাকে তাহলে সবগুলো আমরা লিখে দেবো। তাহলে আশা করি তোমরা সংযোগ সেটটা বুঝতে পেরেছো। এরপরে দেখো সেট সেট, অর্থাৎ হলো একাধিক সেটের সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সেট সেট বলবো। সকল গঠিত উপাদান মানে সাধারণ উপাদান বলতে কি হলো, যদি দুইটা সেট থাকে, এখানে একটা সেট, এখানে একটা সেট, এই দুটো সেটের মধ্যে দেখো ইন্টারসেকশন, অর্থাৎ সেটের চিহ্নটা দেওয়া আছে ইন্টারসেকশন, অর্থাৎ এই সেটের মধ্যে দেখো এই দুটো উপাদানের মধ্যে যেটা মিল থাকবে তাহলে কোনটা আছে, দেখো এই কবুতরটা আর এই কবুতরটা মিল আছে, তাই এটা তাহলে অর্থাৎ হলো সহজভাবে যদি আমরা বলি যে দুটো উপাদানের মধ্যে যে উপাদানটা মিল করবো এই উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সেট সেট। অর্থাৎ সেট সেটের চিহ্নটা হলো ইন্টারসেকশন, যেটা টপির মতো দেখি। এরপরে দেখো বন্ধুরা উপসেট। এখানে কতগুলো ছোট ছোট বলের সেটকে এ ধরা হয়েছে, দেখো এ ধরা হয়েছে। তারপরে দেখো এ সেট কিছু উপাদান নিয়ে অপর একটি সেট বি নেওয়া হয়েছে, অর্থাৎ এর যে উপাদানগুলো আছে সেটা আমরা বি নিয়েছি। এখন দেখো যে বি সেটটি এ সেটের একটা উপসেট। যদি আমরা যেটা পরে কোন একটা সেট থেকে যদি আমরা প্রদত্ত সেট থেকে যদি আমরা আরেকটা সেট তৈরি করি, সেই সেটের সবগুলো উপাদান যদি প্রদত্ত সেটের মধ্যে থাকে তাহলে সেটা হলো ওই সেটটি প্রদত্ত সেটের উপসেট। তাহলে এখানে যেহেতু আমরা এ সেট থেকে আমরা আরেকটা সেট গঠন করছি বি সেট, এই বি সেটটা হলো এ সেটের উপসেট। আর কোন উপাদান না নিয়েও যে সেটটা গঠন করা হবে সেটাও একটা ফাঁকা সেট হবে, সেটাও একটা উপসেট। এখন দেখো পড়া হয় কি, বি উপসেটের কথা, সুতরাং বি সাবসেট এ। উপরের এ ও বি এর সেট দুটি ভিন্ন চিত্রের মাধ্যমে আমরা দেখি। দেখো এ সেটের সকল উপাদান এখানে আছে। তারপরে দেখো বি সেটের দেখো আমরা এ থেকে বি সেটে এই উপাদানগুলো নিলাম। এখানে কয়টা উপাদান আছে, চারটা। এখানে কয়টা উপাদান, চারটা উপাদান আছে। তাহলে দেখো এই বি সেটটা হলো এ সেটের উপসেট। আশা করি উপসেট সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো নিশ্চয় যে যদি দুটি সেটের কোনো সাধারণ উপাদান না থাকে, দুটি সেটের কোনো সাধারণ উপাদান থাকবে না, তবে সেই সেট দুটিকে পরস্পরের নিশ্চয় সেট বলা হয়। দেখো ভেঞ্চিতের সাহায্যে আমরা দেখি, চিত্রটি দেখি এ সেট এবং আরেকটা সেট দেখি বি সেট। দেখো এ সেট এবং বি সেট এই দেখো দুটো একত্র করা হয়েছে। একত্র করার পরে দেখো কোনো উপাদান নাই, এটাই হলো তোমাদের নিশ্চয় সেট। নিশ্চয় সেট দেখো আমরা দীর্ঘ বন্ধনী দ্বারা প্রকাশ করতে পারি। আশা করি বন্ধুরা নিশ্চয় সেট কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা সরাসরি আমরা
অঙ্ক সমাধান করতে যাব। দেখো প্রথম অঙ্কটা আছে কি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো x such that x, অর্থাৎ এই চিহ্নটার নাম হলো such that, অর্থাৎ বাংলায় যদি বলি যেন বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 50। বন্ধুরা দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে যে বিজোড় সংখ্যা এবং সেটা হলো 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে নিম্নের সেটটা হবে এই 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যা আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যার সেট সংখ্যাগুলো কি কি? 5, দেখো 3 পরে বিজোড় সংখ্যা কি 5 আছে, তাহলে 5 7 9 11 30। তাহলে নিম্নের সেট দেখো 5 7 9 11 30। তাহলে বন্ধুরা এটা আমরা অ্যান্সার লিখতে পারি। তাহলে আশা করি তোমরা দেখো তালিকা পদ্ধতি তোমাদেরকে আগে সেট গঠন পদ্ধতি দেখেছিলাম। তাহলে আশা করি তোমরা তালিকা পদ্ধতিতে কিভাবে গঠন সেট তৈরি করতে হয়, মানে গঠন সেট থেকে তালিকা পদ্ধতি কিভাবে গঠন করতে হয় এবং গঠন পদ্ধতি কিভাবে তালিকা পদ্ধতি গঠন করতে পারে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। এবার দেখো 2 নম্বর সমস্যা, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেখো 3 4 5 6 7 8। বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করবে যে প্রদত্ত সেটের উপাদানগুলো কি 3 4 5 6 7 8। এখানে দেখো 2 নাই, 1 নাই 2 নাই, তারপরে কি আছে দেখো 3 আছে 4 আছে 5 আছে 6 আছে 7 আছে 8 আছে এবং সেগুলো ক্রমান্বয়ে এবং ক্রম অনুসারে আছে। তাহলে এখানে দেখো 2 থেকে বড়, এটা কি এই সেটগুলো সাধারণ সংখ্যার সেট, সেটা 2 থেকে বড় এবং 8 থেকে অবশ্যই কি বড় নয় বা 8 এর সমান। তাহলে আমরা কি লিখতে পারি, নিম্নের সেটটা হবে 2 থেকে বড় এবং 9 থেকে সকল ছোট সকল স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা এখানে 8ও লিখতে পারি, সমানও দিতে পারি, অর্থাৎ 9 দিয়ে সবচেয়ে ভালো হয়। তাহলে দেখো নিম্নের সেট হবে কি, আমরা যেটা গঠন পদ্ধতিতে নির্ণয় করব, তাহলে দেখো x such that x, যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা সেখানে স্বাভাবিক সংখ্যা লিখছি এবং দেখো এখানে 3 থেকে 2 থেকে বড়, তাহলে কি হবে 2 less than x less than 9, যেহেতু এখানে 8 আছে 8টা 9 থেকে ছোট। তাহলে বন্ধুরা দেখো আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট সমস্যায় দেখো, যদি এটা তো সার্বিক সেট, যদি a equal to 1 থেকে যদি 6 পর্যন্ত হয়, b equal to 2 4 6 এবং c equal to 2 3 4 5, বলে প্রমাণ করো যে b ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট equal to b কমপ্লিমেন্ট ইউনিয়ন c কমপ্লিমেন্ট। বন্ধুরা দেখো এখানে আমরা আগে সংযুক্ত এখানে দেখো দুটো সেটের মধ্যে এটা হলো নিঃছেদ মানে সেট সেট, অর্থাৎ ইন্টারসেকশন, এটা হলো সংযোগ সেট। আমরা যদি এই অংশটুকু অর্থাৎ b ইন্টারসেকশন c যদি নির্ণয় করতে পারি, তবে আমরা b ইন্টারসেকশন c কমপ্লিমেন্টটা নির্ণয় করতে পারবো। তাহলে দেওয়া আছে বলে আমরা লিখব, দেখো দেওয়া আছে সার্বিক সেট b এর b লেখা আছে, যে c যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। তারপরে দেখো বন্ধুরা এখানে আমরা b ইন্টারসেকশন c, অর্থাৎ আমরা দেখো b ইন্টারসেকশন c লিখেছি, b এর মান হলো 2 4 6 এটা লিখছি। তারপরে দেখো ইন্টারসেকশন বসেছি, তারপরে c এর মান কত দেখো 2 3 4 5। তাহলে এই চিহ্নটার অর্থ কি, দুটো সেট সেট, অর্থাৎ সেট সেটের অর্থ হলো যে দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো শুধুমাত্র মিল পাবো সেটাই নেব। তাহলে এখানে দেখো বন্ধুরা এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে এখানে 2 লিখেছি, এখানে দেখো 4 আছে এখানে 4 আছে, তাহলে 4 লিখছি। বাকি উপাদানগুলো এখানে 6 আছে এখানে 6 নাই, এখানে 3 আছে এখানে 3 নাই, তাহলে আমরা যেগুলো মিল নাই সেগুলো লিখতে পারবো, যেগুলো মিল আছে সেগুলো লিখেছি, অর্থাৎ 2 আর 4 মিল আছে। এটা হলো b ইন্টারসেকশন c এর মান। এখন দেখো b অঙ্কে আছে দেখো b ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট, তাহলে b ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট হলো u মাইনাস b ইন্টারসেকশন, যেটার উপর কমপ্লিমেন্ট থাকবে সেটা হলো u মাইনাস সেটা। তাহলে এখানে u মাইনাস b ইন্টারসেকশন c, দেখো u অর্থাৎ সার্বিক সেটের মান হলো 1 থেকে 6 পর্যন্ত। তারপরে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসানো হয়েছে। তারপরে দেখো এখানে হলো কি b ইন্টারসেকশন c এর মান হলো এই যে এখানে দেখো 2 4 আছে, এখানে আমরা 2 লিখেছি। অর্থাৎ হলো যখন আমরা কোনো সেট থেকে অর্থাৎ প্রথম উপাদান থেকে যখন আমরা দ্বিতীয় উপাদান বিয়োগ করি, অর্থাৎ দ্বিতীয় উপাদান যদি এর মধ্যে মিল থাকে সেটা বাদ দেব, তাহলে প্রথম উপাদানে যেগুলো থাকবে সেটা লিখে দেব। তাহলে এখানে দেখো বন্ধুরা এখানে 2 আছে, তাহলে এখানে এই 2টা বাদ দেওয়া হয়েছে, এখানে 4 আছে এখানে 4 আছে, তাহলে এটা বাদ দেওয়া হয়েছে। তাহলে বাকি সবগুলো থেকে ডিজিটগুলো থাকে দেখো 1 3 5 6। তাহলে আমরা এখানে বন্ধুরা পেয়ে গেছি দেখো b ইন্টারসেকশন c কমপ্লিমেন্টের মান হলো 1 3 5 6। এখন বন্ধুরা দেখো b কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করব। তাহলে b কমপ্লিমেন্ট নির্ণয় করলে b কমপ্লিমেন্ট সমান কি ইউনিভার্সাল, অর্থাৎ সার্বিক সেট বিয়োগ কত b, অর্থাৎ u মাইনাস b। দেখো এখানে সার্বিক সেটে 1 থেকে 6 পর্যন্ত মান দেওয়া আছে, তারপরে মাইনাস চিহ্ন, তারপরে b এর মান দেখো 2 4 6। অর্থাৎ দেখো এখন প্রথম উপাদান থেকে যদি দ্বিতীয় উপাদানটা বাদ দিই তাহলে
আর 2 বাদ দিয়ে দিলাম, এখানে 4 আছে এখানে 4 বাদ দিলাম, এখানে 6 আছে এখানে 6 বাদ দিই, তাহলে কি থাকে 1 3 5। তারপরে দেখো বন্ধুরা c কমপ্লিমেন্ট, অর্থাৎ c কমপ্লিমেন্ট সমান সমান কি u - c। তাহলে এখানে দেখো বন্ধুরা সার্ভিস সেটের মান 1 থেকে 6 পর্যন্ত, তারপরে এখানে মাইনাস আছে মাইনাস বসালাম, তারপরে c এর মান দেখো 2 3 4 5। তাহলে দেখো এই প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান যদি বাদ দিই তাহলে কি থাকে শুধুমাত্র 1 আর 6 থাকে। তাহলে বন্ধুরা দেখো আমরা b কমপ্লিমেন্টের মান পেয়েছি এবং c কমপ্লিমেন্টের পেয়েছি, তাহলে আমরা মূলত এখন যেতে পারি যে b কমপ্লিমেন্ট ইউনিয়ন c কমপ্লিমেন্ট। তবে দেখো b কমপ্লিমেন্ট ইউনিয়ন c কমপ্লিমেন্ট, তাহলে দেখো b কমপ্লিমেন্টের মান হলো 1 3 5 আর c কমপ্লিমেন্টের মান হলো দেখো 1 6। সেখানে এখানে আমরা 1 6, অর্থাৎ এখানে হলো তোমার সংযোগ সেট। তাহলে দুটো উপাদানের মধ্যে যে উপাদানগুলো মিল পাবো সেটা নেব, যে উপাদানগুলো মিল পাবো না সেটা নেব। তাহলে এখানে দেখো 1 আছে 1 লিখলাম, দেখো এখানে 1 এর পর 2 আছে 2 নাই, তাহলে 2 লিখতে পারবো না, তাহলে এখানে 3। তাহলে এখানে দেখো 3 আছে কিন্তু এখানে 3 নাই, তবে আমরা 3 লিখবো। তারপরে এখানে দেখো 3 4 4 কিন্তু এখানে 4 নাই এখানে 4 নাই, তাহলে আমরা 4 লিখতে পারবো না। এখানে দেখো 5 আছে এখানে নাই, কিন্তু আমরা 5 লিখবো। 5 এর পরে কি আছে 6 আছে, তাহলে দেখো দ্বিতীয় উপাদানে 6 আছে, তাহলে আমরা এখানে 6 লিখব। তাহলে b কমপ্লিমেন্ট ইউনিয়ন c কমপ্লিমেন্টের আমরা মান পেলাম কি 1 3 5 6। এখন বন্ধুরা দেখো এখানে আমরা আগে দেখো b ইন্টারসেকশন c কমপ্লিমেন্টের মান পাইছি 1 3 5 6 এবং b কমপ্লিমেন্ট ইউনিয়ন c কমপ্লিমেন্টের মান পেয়েছি 1 3 5 6। তাহলে এটা আর এটা সমান, তাহলে আমরা লিখতে পারি যে b ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট ইকুয়াল টু b কমপ্লিমেন্ট ইউনিয়ন c কমপ্লিমেন্ট প্রুফ। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা দেখো এবার সেট তোমাদের মূল্যায়ন, সেট প্রকাশের পদ্ধতি কত প্রকার। আমি তোমাদেরকে আগে আলোচনা করেছিলাম যে সেট প্রকাশের পদ্ধতি কত প্রকার। বন্ধুরা তোমরা যদি স্ক্রিনে দেখা অপশনে যদি তোমরা ক্লিক করো, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম সেট প্রকাশের পদ্ধতি 2 প্রকার। তাহলে আমি যদি 2 তে ক্লিক করি তাহলে দেখো বন্ধুরা কি আসে, আবার দেখো বন্ধুরা 10 এর গুণনীয়ক কোনগুলো। তাহলে 10 এর গুণনীয়কগুলো কি কি হবে? 10 এর গুণনীয়কগুলো হলো যে 10 কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলোই হলো 10 এর গুণনীয়ক। তাহলে দেখো 10 কে আমরা কি 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা ভাগ করতে পারি এবং 10 দ্বারা ভাগ করতে পারি। তাহলে বন্ধুরা তোমরা দেখো এখানে যদি আমরা এটাতে ক্লিক করি দেখো 1 2 5 10, তাহলে আমরা যদি গোল অপশনে ক্লিক করি তাহলে কি আসে দেখো আবার শেষ করি। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যেখানে যে অবস্থায় থাকো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।